নমস্কার নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আজকের আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাতে যাব। তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো চলুন কী রেসিপিটা বানাবো সেটাই আপনাদের দেখাবো। আমি বেশ কিছু বাঁধাকপি নিয়ে নিয়েছি, ঝিরি করে কেটে বাঁধাকপি নিয়ে নিয়েছি। ওর সঙ্গে পেঁয়াজও নিয়ে নিয়েছি, 2 পিস পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর বাঁধাকপি নিয়ে নিয়েছি। এইটা আমি 2 ঘন্টা আগে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই পেঁয়াজ নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তার চিপে জল বার করে নিয়েছি, ভালো করে জল বার করে নিয়েছি চিপে। বাঁধাকপি আর পেঁয়াজে জল থাকে, তো সেই জলটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে। তো সেটা চিপে জল বার করে নিয়েছি, এখনও জল বার হচ্ছে, চিপে জল বার করে নিয়েছি। তো এটা আমার রইল। এর সঙ্গে আমার লঙ্কা পাউডার, হলুদ পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, গরম মশলা আর স্বাদ অনুযায়ী লবণ রয়েছে। এর সঙ্গে আমার রয়েছে 300 গ্রাম মাংসকে আমি ভালো করে বেটে নিয়েছি। 300 গ্রাম মাংস ভালো করে বেটে আমি নিয়েছি, দেখুন বেটে নিয়েছি। ওর সঙ্গে আছে আমার বেসন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, লেবু আর আরও একটু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, ওটাও এর সঙ্গে অ্যাড করব, আর বেসনটাও অ্যাড করব। তো এই নিয়ে আমার আজকের রেসিপি। চলুন তাহলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি ভালো করে পিষে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। তো চলুন কিভাবে আমি বাঁধাকপির মাংস দিয়ে রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপি নিয়ে নিয়েছি, এর সঙ্গে পেঁয়াজও আছে। এরপরে আমি মশলা অ্যাড করে দিলাম, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম এর মধ্যে। এরপরে আমি আদা, রসুন, লঙ্কার পেস্ট অ্যাড করে দিলাম, ভরা 2 চামচে অ্যাড করে দিলাম। এরপরে আমি বেসন 4 চামচে অ্যাড করে দিলাম। এরপরে আমি ধনে পাতা অ্যাড করে দিলাম। এর সঙ্গে আমি লেবু অ্যাড করে দিলাম, একটু লেবুর রস দিলে টেস্টিটা আরও বেড়ে যাবে। 1 চামচের লেবুর রস অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে আমি মেখে নেব আগে, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি ভালো করে সব মেখে নিয়েছি। ওর সঙ্গে এবার আমি যে কুচোনা পেঁয়াজ ছিল সেও অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি যে মাংস সেও অ্যাড করব। মাংস আমি অ্যাড করে দিলাম, পুরো মাংসটা অ্যাড করে দিলাম। এটাকেও আমি ভালো করে মেখে নেব, তারপরে আপনাদেরকে তুলে ধরব। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি, মাংস দিয়ে বাঁধাকপি, পেঁয়াজ, মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন আপনার ঠিক পারলে এইরকম করেই মেখে নেবেন। এরপরে আমি গ্যাসের কাছে যাব, কিভাবে এটা বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। ভালো করে ঠিক এরকম করে আমি মেখে নিয়েছি, দেখুন এরকম করে মেখে নিয়েছি। আপনারা পারলে বাঁধাকপি মাংস দিয়ে এরকম করেই মেখে নেবেন। এরপরে আমি গ্যাসের কাছে যাব, বাঁধাকপি মাংসর পকোড়ি হবে, গ্যাসের কাছে যাব। চলুন তাহলে আমি গ্যাসে গিয়ে এটা ভেজে আপনাদেরকে দেখাবো। দেখুন এরপরে আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ে বেশ কিছু তেলও দিয়ে দিয়েছি, 500 মতন তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার তেলটা হওয়া পর্যন্ত, গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর এইরকম বাঁধাকপির রেসিপি এটা ডালে বলো, ভাতে, ডাল দিয়ে ভাত, এমনি শুধু চা দিয়ে সব কিছুতেই এটা খাওয়া যাবে। আশা করি আপনারা এইভাবে বানিয়ে খাবেন। তা চলুন আমি পকোড়িটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরবো। তো দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এরপরে আমি এক পিস করে এতে ছোট করে কোপ্তা বানাবো।
তার মানে পকোড়ি বানাবো, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন আমি একবার দিয়েছি, এটা তুলে আপনাদেরকে দেখাবো হয়ে গেলে। দেখুন ঠিক এই রকমই ভাজবেন আপনারা, লাল লাল করে এরম করেই ভাজবেন। এরপরে এটাকে আমি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি তুলে নিয়েছি, এরপরে আবার আরেকবার আমি দেবো এর মধ্যে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর গ্যাস একদম স্লো করে ভাজবেন, নাহলে পুড়ে যাবে, ভিতরে হবে না। তাই আমি এরম করে সবগুলো ভেজে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে, ঠিক এইভাবেই ভাজবেন। আর গরম ভাতে কিংবা চায়ের সাথে কিংবা ব্রেকফাস্টে সবই ভালো লাগবে। আর তার সঙ্গে সস আছে, কাঁচা লঙ্কা আছে। যদি আমার এই রেসিপিটা ভালো হয়, বাঁধাকপি মাংস দিয়ে পকোড়ি যদি ভালো হয়, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে। এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার বন্ধুরা, আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটা কীরকম হয়েছে।